আমি নারী, আমি সব পারি। কি আমার মতো তোমরা একমত, তাই তো? চলো তাহলে প্রথম থেকে শুরু করি। আমি কিন্তু আজ সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কি কি কাজ করলাম সেটা আজ আমি তোমাদের সামনে তুলে ধরলাম। সত্যি গৃহিণীর জীবন মানে একটা বন্দি কারাগার। আমার মতন এরকম বন্দি কারাগারে কে কে থাকো, আর কে কে মানে এরকম ভাবে থাকতে থাকতে সয়ে গেছো? এটা কিন্তু প্রতিটা মেয়ের জীবনেই আসে, আর এরকম ভাবে শুয়ে থাকতে থাকতে কিন্তু আমাদের একদম পুরো হ্যাবিট হয়ে যায়। চলো অভ্যাসে দাঁড়িয়ে যাই। তো কি করব, এটাই হচ্ছে নারীর জীবন। আজ আমি সকাল 10টায় কিন্তু মাছের ঝোল রান্না করলাম। মাছের ঝোল, আর বেশি কিছু করিনি। এই যে এক তরকারি করেছি, ওটা খেয়েই কিন্তু আজ দুপুরে আমাদের কাজ চলে গেছে। আবার হবে কিন্তু রাত্রে রান্না। চলো, কাজ তো ছিল খুবই টুকিনারি। তো বাড়ির পাশে একটা সতীমার পুজো হচ্ছে, তোমরা কিন্তু শুনতে পাচ্ছ গান। আমি কিন্তু ভয়েস দিচ্ছি, তোমরা কিন্তু বেশ ভালোই শুনতে পাচ্ছ। কি করব, তবু এক তরকারি করলাম। রাত্রে থেকে অনুষ্ঠান আছে, সেখানে নিমন্ত্রণ আছে। তো তাই বিকেলে এই যে অনুষ্ঠান শুরু হবে, তার জন্য কিন্তু ঘর বারান্দা উঠোন পরিষ্কার করে নিলাম। উঠোনে কিন্তু হালকা হালকা বাইরে কিন্তু বাতাস দিচ্ছে, পাতা কিন্তু অনেক হয়েছে যেহেতু বাড়িতে গাছপালা আছে। আর এই যে বাড়িতে কিন্তু এই যে বড় বড় মানুষগুলো থাকলে বুঝতেই পারছো কাজের কতটা চাপ। একটা চলে এলো হিরোর মতো সাইকেল নিয়ে, দেখতেই পেলে গেট খোলার এন্ট্রিটা। আর একটা এই যে আমার পিছু পিছু বেড়াচ্ছে ছুটে ছুটে। তো কি করব, উঠোনটা কিন্তু পরিষ্কার করে নিলাম। বাড়িতে কিন্তু অনেক গাছ লাগিয়েছে, বেগুন গাছ, ফুল গাছ, তো আবার ড্রাগন ফলের গাছ লাগিয়েছে। সেই গাছগুলোতে কিন্তু জলটা দিয়ে দিলাম। তো জল না দিলে কিন্তু আমরা খেতে পাবো না, বেগুনটাও ধরবে না। তারপরে কি করলাম, কাজকর্ম কিন্তু কমপ্লিট হয়ে গেল। হাত পাটা ধুয়ে আসলাম। এইদিকে ওরা কিন্তু মা মেয়েতে খাচ্ছে বসে বসে। আর আমার এই যে টুকিনারি কাজ ছিল, এই কটায় জামা কাপড় মেলা ছিল, এগুলোই তুলতে বাকি ছিল, এগুলোকেও তুলে নিলাম। এবার কিন্তু আমি চুলটা আঁচড়িয়ে নিব, তারপরে কিন্তু পাশের বাড়িতে কীর্তন শুনতে যাব। চলো, ভিডিওটি ভালো লাগলে পাশে